আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্লাস নিব কমপ্লেক্স অ্যানালাইসিস অনার্স তৃতীয় বর্ষের চ্যাপ্টার 2 বৈশ্লেষিক ফাংশন অথবা কি অ্যানালাইটিক ফাংশন। এর আগে আমি অনেকটি উপপাদ্য আপলোড করছি। চ্যাপ্টার 1 এর আপলোড করা শেষ এবং চ্যাপ্টার 2 এরও অনেকটি উপপাদ্য আপলোড করছি। এটা সম্ভবত 5 নাম্বার একটা উপপাদ্য আপলোড করতেছি। থিওরাম পোলার আকারে ল্যাপ্লাসের সমীকরণ, আমাদের কি এই সমীকরণটা প্রমাণ করে দেখাতে হবে, যা কি 2017 সালে আসছিল, খুবই গুরুত্বপূর্ণ। ধরি z = x + iy এবং x = r cos θ এবং y = r sin θ। এটা যখন আমরা পোলার স্থানাঙ্কে প্রকাশ করছিলাম তখন আমরা ধরে নিয়েছিলাম কিন্তু x = r cos θ এবং y = r sin θ এবং w f of z = u + ib। এখানে যে দড়ির মানরা এটা অনেক বইয়ে লেখছে না, আপনারা চাইলে লিখতে পারেন অথবা না লিখলে চলবে। এটা আপাতত এই উপপাদ্যের মধ্যে এটার কোনো কাজ নাই, অনেক বইয়ে লেখছে না, আবার অনেক বইয়ে লেখছে। এটা আমাদের এখান থেকে লিখলে হবে। পোলার আকারে কৌশি রিমান সমীকরণ হলো del u/del r = 1/r ডট del b/del θ। এটা যে কথা আমাদের এই মানটা কি একই কথা। দেন del b/del θ r যদি এদিক দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু del u/del r হইতেছি। এই মানটা যে কথা এই মানটা কি আমাদের একই কথা। আচ্ছা, তারপর আরটা আছে আমাদের del b/del r -1/r del u/del θ। এইটা যে কথা আমাদের এটাও কি আমাদের একই কথা। দেন মনে করো আমার del u/del θ মান লাগবে, তো del u/del θ -r টা কি এদিক দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে -r del b/del r, -r del b/del r। আমাদের এই মানগুলো দরকার হবে, এজন্য আমি আগে বাইর করে রাখছি। আর পোলার আকারে কৌশি রিমান সমীকরণ হয়েছে কি এই দুইটা আমাদের কি সমীকরণ, আর এইগুলো আগে প্রমাণ করা হয়েছিল। এখন আমাদের যে বিষয়টা কাজে লাগবে, আর ও থিটা এর সাপেক্ষে ইউ ও বি এর যদি দ্বিতীয় ক্রমের আংশিক অন্তরজ থাকে তখন আর ও থিটা সাপেক্ষে মানে ইউ দ্বারা কি করতে হবে, আমার একবার আর এর সাপেক্ষে করতে হবে আর আবার কি থিটা সাপেক্ষে করতে হবে। বি দ্বারা কি একবার আর এর সাপেক্ষে আর একবার থিটা সাপেক্ষে, মানে কি দুইবার, দ্বিতীয় ক্রমে মানে কি আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে। মনে করেন ইউডা আছে, ইডরে একবার অন্তরীকরণ করলে আমরা কি পাবো, আর এর সাপেক্ষে যদি করি তাহলে del u/ কত del r। এখন এটারে যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমার কি হবে, এটারে যদি আবার অন্তরীকরণ তাহলে কি হবে del স্কয়ার u/del r/del θ হবে না। মানে একবার কি আর এর সাপেক্ষে করছি আর একবার কি থিটা সাপেক্ষে করবো, তাহলে তো আমার এই আকারে আসবে। এই আকারটা এখানে লিখছি del স্কয়ার u del r del θ। এটা কি করছি ইউডারে আমরা কি করছি দুইবার করছি, একবার কি আর এর সাপেক্ষে আরবার কি থিটা সাপেক্ষে করছি। এখন এটা যে কথা আমাদের এটা কিন্তু একই করতে দেন, del θ রাখি হয়েছিল এদিকে এখানে পরে আসছিল আর আমি এখানে কি করছি আগে লিখছি, del r এখানে আগে ছিল এটাকে আমি পরে লিখছি, তার মানে এটা কি একই কথা। এবং বি দ্বারা যদি আমরা কি করি একবার যদি আমরা আর এর সাপেক্ষে করি তাহলে কি হবে del r/ কত del b/del r। এটা যদি আবার থিটা সাপেক্ষে করি তাহলে del স্কয়ার/del r del θ। এরকমই তো ভাবো আমরা, মানে দুইবার করে করতে হবে। তাহলে এটা যে কথা আমাদের এই মানটা কি আমাদের একই কথা, মানে del r এখানে আগে আসছিল এখানে আগে আছে, আমি এখানে কি করছি পরে লিখছি, del θ এখানে পরে আছে আমি এখানে কি করছি আগে লিখছি, আর উপরে যা ছিল তার ঠিকই আছে। তার মানে এই অংশটা যে কথা এই অংশটা একই কথা আমাদের, আবার এই অংশটা যে কথা এই অংশটা আমার কি একই কথা। এটা দিলাম আমরা 3 নং সমীকরণ, এটা দিলাম আমরা কি 4 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমাদের যে কাজটা হচ্ছে 3 নং হতে পাই, যে 3 নং এই 3 নং হতে আমরা যে 3 নং সমীকরণ আছে আমার এটা দেওয়া আছে। এখন আমি একটু ভাগ করে লিখবো। দেন del/del r একটা এনে লিখলাম, আর কি রয়েছে আমাদের del u/del θ রয়েছে, del u/del θ লিখছি ইজিক্যাল টু del/del θ আলাদা করে লিখছি, আবার কি del u/del r টাকে আলাদা লিখছি। মানে এটা গুণ করলে আবার এই মানটা পাবো, এই অংশটা গুণ করলে আবার কি আমরা এই অংশটা কি পাবো, আমাদের একই কথা। এখন দেন del/del r এত আছে, এতটুকু মান কত আমাদের এটা del u/del θ, যে del u/del θ সমান আমরা এটা লিখতে পারবো। আমি কিন্তু এটাই লিখছি ইজিক্যাল টু del/del θ del u/del r সমান আমরা লিখতে পারবো যে del u/del r, এটা সমান আমরা এই মানটা লিখতে পারবো। তাহলে এটা কিন্তু আমি লিখছি। এখন দেখেন এটা তো আছে
ডেল বাই ডেল আর, তা এখানে এটা কি করতে হবে আমাদের আর এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, মানে আর এর সাপেক্ষে এটা কি অন্তরীকরণ করতে হবে। এখন যদি আর এর সাপেক্ষে অন্তরীকরণ করতে যাই তাহলে আমাদের এখানে ইউবি সূত্র পড়ে গেছে, একটা ধরলাম ইউ আর একটা ধরলাম কত বি, এটাও আর এটাও আর, তার মানে কি এখানে ইউবি সূত্র প্রয়োগ করতে হবে। তো ইউবি সূত্র যদি প্রয়োগ করে আমি মনে করেন মাইনাসটা আলাদা রেখে করতে পারবেন, অথবা মাইনাসটা এখানে সহ রাখে, আমি মাইনাসটা সহ নিয়ে করতেছি, মাইনাস আটটা এখানে রেখে দিলাম একটা ইউ। আর এখন এটার যদি অন্তরীকরণ করি তাহলে আমার কী হবে, একবার তো অন্তরীকরণ আছে, এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে কী হবে আমার ডেল স্কোয়ার বি বাই ডেল আর স্কোয়ার হবে। তো ইউবি সূত্র, তারপর হচ্ছে প্লাস, সূত্রে প্লাস, এখন এটা স্থির থাকবে। এখন যদি এটার যদি অন্তরীকরণ করি আর এর সাপেক্ষে যদি আর এর অন্তরীকরণ তাহলে কী হবে, ওয়ান হবে। আর এদিকে মাইনাস আছে, এদিকে মাইনাস, ইউবি সূত্রটা কি, ইউবি সূত্র হচ্ছে আমার ইউ স্থির থাকলে ডেল বাই এক্স এর সাপেক্ষে বি এর অন্তরীকরণ প্লাস বি স্থির থাকবে ডেল বাই ডেল এক্স ইউ, যে এই সূত্র অনুসারে করছি, একটার স্থির রাখছি আরেকটার অন্তরীকরণ করছি, আরেকবার কি এটার স্থির রাখছি এটার কি করছি অন্তরীকরণ করছি, ইজিক্যাল টু এখানে এটার আমরা কি করি থিটার সাপেক্ষে অন্তরীকরণ থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এইটা হচ্ছে আমার ধ্রুবক, তো ধ্রুবকটা আগে এদিকে রেখে দিয়েছি। এটা যদি আবার থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, ডেল স্কোয়ার বি বাই ডেল থিটা স্কোয়ার, এই মানটা আমরা কি পাবো। তারপর এখানে যা আছে তাই রাখছি, প্লাস এ মাইনাসে মাইনাস ডেল বি বাই ডেল আর ইজিক্যাল টু এখানে যা আছে তাই। এই মানটা আমরা এখন খুব অপর পৃষ্ঠা দিয়ে লিখে রাখছি আমি বোঝানোর সুবিধার্থে, এটা আগেরটা তো এটা। এখন এটা উভয় পক্ষে আমরা কি করবো, আর দ্বারা কি করবো ভাগ করে দিব, এটা কি করবো উভয় পক্ষে আর দ্বারা ভাগ করবো, যে আর দ্বারা ভাগ করি তাহলে আর আর নিচে আর মনে করেন ভাগ করতেছি, তাহলে আর আর কার আগে শুধু থাকতেছে কত এই মানটা থাকবে আর সাথে মাইনাস। এটা যদি আর দ্বারা ভাগ করি তাহলে দেখেন নিচে আর আসছে, আর এখানে যা আছে তো ইজিক্যাল টু এখানে যদি আর দ্বারা ভাগ করি তাহলে কি ওয়ান বাই কি হবে আর স্কোয়ার হয়ে যাবে, ইন্টু এখানে যে মানটা আছে এটাই, মানে আর দ্বারা কি করছি আমরা উভয় পক্ষেরা কি করছি ভাগ করছি। এখন এখানে যা আছে তাই রাখছি, এখানে যা আছে তাই রাখছি, এই মানটা তো আমার প্লাস মান, এই প্লাস মানটা কি সমানের এইদিকে নিয়ে আসছি, তাই জন্য কি হয়েছে মাইনাস হয়েছে, ইজিক্যাল টু কত আমাদের জিরো। এখন দেখেন ইজিক্যাল টু জিরো, এখন উভয় এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, উভয় পক্ষে মনে করে মাইনাস কমন নিলাম, উভয় পক্ষে মনে করে আমি কি মাইনাস কমন নিচ্ছি, তাহলে কি এই মানটা এই মানটা কি প্লাস হয়ে যাবো, এই মানটাও কি প্লাস হয়ে যাবে, এই মানটা কি প্লাস হয়ে যাবো। এবার মনে করো এদিকে একটি মাইনাস চিহ্ন আছে, আবার উভয় পক্ষে যদি আমি মাইনাস দ্বারা গুণ করি তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, এদিকে প্লাস হয়ে যাবে, আর জিরোর সাথে মাইনাস গুণ করলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবো, তাহলে আমার কি শুধু এই লাইনটা আমার থাকবে, কারণ উভয় পক্ষের আমি কি করছিলাম মাইনাস কমন নিছি। তারপর কি আমার এই মানটা রয়েছে, আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আবার 4 নং হতে পাই, 4 নং এ কিন্তু আমার এই মানটা দেওয়া ছিল আগের পৃষ্ঠার মধ্যে, 4 নং ঠিক এটাই দেওয়া ছিল 4 নম্বরে। এবার আমরা একটু ভাগ ভাগ করে লিখবো, ডেল বাই ডেল আর ডেল বাই ডেল আর, তাহলে থাকতেছে কত আমাদের ডেল বি বাই ডেল থিটা থাকতেছে ইজিক্যাল টু ডেল বাই ডেল থিটা আছে, ডেল বি বাই ডেল আর কি করছি আমরা আলাদা করে লিখছি। এখন ডেল বাই ডেল আর তো আছে, ডেল বি বাই ডেল থিটা সমান আমরা লিখতে পারি ডেল বি বাই ডেল থিটা, যে মানটা আগে আমি দেখাইছিলাম ডেল বি বাই ডেল থিটা, যে ডেল বি বাই ডেল থিটা সমান এই মানটা আমরা কিন্তু বসাইছি, আর ডেল বি বাই ডেল আর এর মান হচ্ছে যে এই মানটা ডেল বি বাই ডেল আর, ডেল বি বাই ডেল আর এই যে এই মানটা আমরা কি করছি এখানে মান বসাইয়া দিছি। আবার কি এখানে দেখেন আর এর সাপেক্ষে এর অন্তরীকরণ, এখানে ইউবি সূত্র পড়ছে, একটা ইউ আরটা বি, আরটা সি ইউটা সি রয়েছে মানে আর সি রয়েছে, এটার অন্তরীকরণ করলে আমার কি হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল আর স্কোয়ার, সূত্রে প্লাস, এখন এটা স্থির থাকবে আর এর সাপেক্ষে যদি আর এর অন্তরীকরণ তাহলে কি হবে আমার 1 হয়ে যাবে ইজিক্যাল টু এখানে হচ্ছে আমার থিটা সাপেক্ষে অন্তরীকরণ, তো 1 বাই আরটা হচ্ছে আমার ধ্রুবক, এটা রেখে দিলাম। এটা যদি আমরা থিটা সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো ডেল স্কোয়ার ইউ বাই ডেল থিটা স্কোয়ার। আচ্ছা, তারপর আমরা এখানে যা আছে তাই রাখছি না, উভয় পক্ষে আমরা কি করছি আর স্কোয়ার দ্বারা কি করছি ভাগ করে দিছি, উভয় পক্ষে আমরা আর স্কোয়ার ভাগ করলে তাহলে আর নিচে আর আছে, তাহলে আর এখানে আগে কি থাকবো এই মানটা শুধু থাকবে। এটা যদি আর দ্বারা ভাগ করি তাহলে 1 বাই আর হইব ইন্টু কত ডেল ও বাই ডেল আর, মানে আর দ্বারা ভাগ করছে এই জন্য নিচে আর আসছে ইকুয়াল টু, এটা যদি আর দ্বারা ভাগ করি তাহলে মানে নাকি নিচে আমার আর গুণ হয়ে যাচ্ছে, আর গুণ করলে আর গুণ করলে আমার কিউব আর স্কোয়ার হয়ে যাবে, আর এখানে যা আছে তাই রাখছি। এখন এটা যা আছে তাই আছে প্লাস এই মানটা এখানে বসাইছি,
যা আছে তাই আছে কিন্তু। আর এদিকে আসে সমান, এদিকে আসে গেল মাইনাস একটা মান আছে, এদিকে এসে গেছে আমার কি হয়েছে প্লাস হয়ে গেছে, প্লাস 1/r², যে যা ছিল তাই রাখছি 0। এই দিলাম আমরা 6 নং সমীকরণ। এখন দেন 5 নং এবং 6 নং সমীকরণ, 5 নং সমীকরণ এগুলো আসছিল সব কি বি, আর 6 নং এইগুলো কি সব আমার ইউ, আর বাকি কিন্তু সবগুলো সেম। তাহলে 5 এবং 6 নং এ ইউ এবং বি এর পরিবর্তে আমরা কি বসাবো, এই মানটা আমরা কি করবো বসাই দিব সাই, বসিয়ে পাই। তাহলে আমরা কি ইউ এর জাত কি লিখছি আমরা সাই, ইউ এর জাত সাই, ইউ এর জাত কি সাই, যে মানে বি এর জাত আমরা কি লিখছি সাই, যে মান বসালে আমরা এই মানটা পাবো। আর আমাদের কিন্তু এটাই কিন্তু আমাদের প্রমাণ করার জন্য বলছিল। আশা করি সবাই বুঝতে পারছেন।